আবারও বেরালাম আবার অনেক দিন পরে একটু বাইরের দিকে ঘুরতে। বাইরের বাড়ি থেকে একটু কাছাকাছি, যেটা আমরা ধোপাপুকুরে এর আগের দিন এসেছিলাম সেখানেই আবার বেরিয়ে পড়লাম। মানে এসেছিলাম স্বাক্ষর একটু শরীরটা ভালো না, তো জানোই সবাই, আগে যারা আমাদের ব্লগ কন্টিনিউ করো তারা জানোই যে স্বাক্ষর শরীর খারাপ। তাই জন্য একটু নিয়ে এসেছিলাম ওকে মসজিদে ঝাড়ানোর জন্য। তো মসজিদ থেকে যে সামনেই দেখতে পাচ্ছি, এখান থেকে মানে ডিস্টেন্সটা বুঝতে পারছো যে কতটা দূর, পুকুরের এপার ওপার। তো ওখানে ধোপাপুকুরটা আগের দিন কিন্তু আমরা ধোপাপুকুরে গিয়েছিলাম, সেখানে গিয়ে কিন্তু সেদিনকার বৃষ্টিও হয়েছিল না কি জানি, ঠান্ডা ছিল ভীষণ, তাই জন্য কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, চলে এসেছিলাম। তো আজকে সেই জন্য আবার গেলাম যাতে একটু সাক্ষরকে খেলা করতে পারে। কিন্তু আমাদের কিন্তু যাওয়াটা আজকেও কিন্তু খুব একটা মানে বেকার হয়ে গেছে বলতে গেলে। আজকেও কিন্তু বৃষ্টি, যেহেতু আগের দিন সকালে, কালকে তার আগের দিন বৃষ্টি হয়েছিল, সেই জন্য সেই বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা রয়ে গেছে, কিছু জায়গায় ভেজা ছিল। আর স্বাক্ষর যেহেতু মনটা মানে শরীরটা একটু খারাপ, ডিস্টার্ব আছে, এই জন্য ও কিন্তু খেলাটাও খুব একটা এনজয় করছিল না আগের দিনে যেরকম মজা পাচ্ছিল। আর সব থেকে বড় কথা, মজাটা তখনই পায় যখন ওর বয়সী কেউ থাকে। আজকে কিন্তু ওর বয়সী কেউ ছিল না। আর দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ধোপাপুকুরের মধ্যে ফ্রি ওয়ার্কআউট করার মতন অনেক কিছু আছে। আমিও ভাবছিলাম যে একটু ওয়ার্কআউট করিনি, কিন্তু আমার ছেলে যে এখানে আমাকে ওয়ার্কআউট করাচ্ছে, এটাই আমার কাছে এখন অনেকটা বেশি ইম্পর্টেন্ট। তো যাই হোক, সাক্ষ্যকে নিয়ে কিন্তু একটু খেলাধুলা করলাম, চারিদিকে একটু ভিজে ভিজে ছিল, এই জন্য এই জায়গাটায় শুকনো জায়গাটা একটু খেলাধুলা করছিলাম আমরা দুজন মিলে, মা বেটায় মিলে। আর ওকে যেহেতু ঠান্ডা লেগে রয়েছে, এই জন্য আমি দেখো নিজেকেও জড়িয়েছি, আবার স্টোলটা নিয়ে গেছিলাম যাতে ঢেকে দিয়ে দিতে পারি। কিন্তু ওই কিছু কিছু জিনিস ও চললো, কিছু কিছু জিনিস চলতে চাইছিল না, একটু ভয় পাচ্ছিল, একটু আনন্দও পাচ্ছিল। যদি ওর বয়সী কেউ থাকতো তাহলে হয়তো বেশি আনন্দ পেত। তো যাই হোক, ওখান থেকে কিন্তু আমরা আর একটু আগে গেলাম, এদিক ওদিক ঘুরছিলাম। তো তারপরে কিন্তু সাক্ষ্য একটু মজা পাচ্ছিল, মানে একটু ওর মনটা ভালো হয়ে গেছিলো। যাই হোক, বাচ্চারা আজ একটু মানে খোলামেলা পরিবেশে গেলে যেরকম একটুখানি মনটা ফ্রি হয়ে যায়, আমাদেরও হয়। ওরও কিন্তু শরীরটা খারাপ, সেই জন্যই কিন্তু আমরা ওকে নিয়ে এসেছি বাইরে। আর ও ঝাড়ানোর পরে কিন্তু ওকে নিয়ে একটু ঘোরাতে আসলাম যাতে ওর মনটা একটু ফ্রি হয়ে যায়। ও কিন্তু খুব একটু আনন্দ পেয়েছিল, ওর এই আনন্দটা দেখার জন্যই তো আমরা সবসময় তৎসয় মানে সবুর করে থাকি। তো তেমন কিছুই না, শুধুমাত্র ওকে নিয়ে একটু ঘুরবো, ঘুরে টুরে আবার এক্ষুনি বাড়ি চলে যাবো। কিন্তু এখনও অসুস্থ রয়েছে। আর আমি যে এখন তোমাদের ভিডিওটা তোমরা পাচ্ছ, এখনও পর্যন্ত সাক্ষ্য কিন্তু অসুস্থ আছে। তো ওকে চিকিৎসা মানে ডক্টর ফক্টর দেখাচ্ছি, তারপর আসছে নতুন নতুন ভিডিও দেখতেই পাবে যে সাক্ষ্য কেমন আছে না আছে। তো এখন আগের থেকে একটু বেটার আছে। যাই হোক, আজকে একটু ওকে বাইরে থেকে ঘুরে নিয়ে যাবো যখন, তখন একটু ভালো থাকবে। আর তারপরে আবার থেকে সেই মানে পরবর্তীতে সেরকমই থাকবে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের ধোপাপুকুর বাড়ি থেকে খুব কাছে, যেখানে গিয়ে একটুখানি আমরা টাইম স্পেন্ড করতে পারি। এখন তো শীতকাল বেশি, তাই জন্য ঘুরতে পারছি না, থাকতেও পারি না, কারণ সামনেই পুকুর আছে, ধোপা পুকুর যেহেতু। তো ওই পুকুরের জন্য হাওয়াটা বেশি দেয়, আর বৃষ্টির জন্য ওয়েদারও ভালো না, তাই জন্য তাড়াতাড়ি এবার বাড়ির দিকে ফিরে যাচ্ছি আমরা। কিন্তু এবার ধোপা পুকুর থেকে বাইরের দিকে বেরোচ্ছি। তো দেখো, এখানে কিন্তু সাক্ষ্য খুব আনন্দ করেছে, একটুখানি খেলাধুলা করেছে, ওকে ছাড়িনি, যেহেতু ওর শরীর ঠিকঠাক যাচ্ছিল না, ওকে একা একা ছাড়তে পারছিল না, পড়ে যাচ্ছে। তো একবার পড়েও গিয়েছিল, মানে এমনি বসে পড়েছিল। আর যেহেতু মাটিটা ভিজে ভিজে পড়ে বসে গেলে আবার কাদা কাদা হয়ে যাচ্ছে জামা কাপড়, সেই জন্য কিন্তু হাত ধরে ধরে নিয়ে যাচ্ছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালো লাগলো। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সকলকে টাটা।